সদ্যই শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ দল অবশ্য বিশ্বকাপ খেলে দেশে এসেছে আরও আগে। খুব একটা বিশ্রামের সুযোগ পাননি ক্রিকেটাররা। লঙ্কার প্রিমিয়ার লিগ খেলতে তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এখন আছেন শ্রীলঙ্কায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার দেশ ছাড়ছেন সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অলরাউন্ডার। এ সময় উঠে আসে তার ভবিষ্যৎ পরিকল্পনা। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানবেন সাকিব, এমন গুঞ্জন দীর্ঘদিনের। আর আগে ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানাবেন। বিশেষ করে আসরে তার নিষ্প্রভ পারফরমেন্সে বলে দেয় থামার সময় হয়ে এসেছে। তবে আপাতত অবসরের কথা না ভেবে নতুন করে নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন সাকিব। মঙ্গলবার দেশ ছাড়ার আগে বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন তিনি। সাকিব বলেন, আপাতত পরিকল্পনার সামনে থাকা দুটো টি-20 টুর্নামেন্ট খেলা, একটা এমএলসি যেটা খেলতে এখন যাচ্ছি, এরপর কানাডায় গ্লোবাল টি-20 আছে। এই দুটি টুর্নামেন্ট খেলি। আন্তর্জাতিক ক্রিকেট আছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। আপাতত এটুকুই, এর বেশি পরিকল্পনা করিনি। সাকিব আরও বলেন, খুব বেশি পরিকল্পনা আসলে করিনি, নিজেরও বোঝার দরকার আছে। এখন আসলে ওরকম সময় নেই যে 3 বছর বা 4 বছর সময়ের পরিকল্পনা করার। আমার মনে হয় 3 মাস 6 মাসের পরিকল্পনা করাটাই ভালো। এর পরবর্তী পরিকল্পনা তারপরে, পাকিস্তান সিরিজ পর্যন্ত আপাতত পরিকল্পনা। এদিন তিনি কথা বলেছেন বিশ্বকাপের দলের পারফরমেন্স নিয়েও। দল সুপার 8-এ খেলার সন্তুষ্টি প্রকাশ করলেও সেমিফাইনালের সুযোগ হাতছাড়া করায় হতাশা প্রকাশ করেছেন তিনি। সুপার 8-এর প্রথম 2 ম্যাচে হারলেও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সুযোগ তৈরি হয়েছিল সেমিতে খেলার।